হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা ডে 2 শুরু করে ফেলেছি বেনারসের। ভেবেছিলাম সকাল সকাল উঠে বেরোবো, বাট এত ঠান্ডা আর আজকে বিশাল কুয়াশা পড়েছে, ওই জন্য সব মাথা ফাতা ঢেকে একদম বেরিয়েছি। তো আজকে এই গাড়িটা ঠিক করা হয়েছে, আমরা সারনাথের দিকে যাব আর যা যা বেনারসের সাইট সিন হয় পুরোটা ঘুরবো। বেনারস শহরটিকে ইতিহাসের শহর বললে ভুল বলা হবে না। অলিতে গলিতে জড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস। আজ আমরা চললাম সেই বেনারসের কিছু ইতিহাস জানতে। ভিডিওটা স্কিপ করো না, কারণ আগে রয়েছে আজকের খরচার ডিটেলস এবং আইটেনারি। আমরা এখন চললাম সাইট সিন বেনারস সাইট সিন। হালকা করে পিছন করো, তাহলে সবাই বল ইয়ো বলে দে। হ্যালো, কাশী বিশ্বনাথ মন্দিরের সবথেকে সামনে অবস্থিত এই কালভৈরব বা বটুক ভৈরব মন্দির, যেখানে সমস্ত পুণ্যার্থীরাই প্রায় দর্শন করতে যায়। বলা হয় এই কালভৈরব বেনারসের রক্ষাকর্তা। প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। প্রথম ডেস্টিনেশন আমাদের কালভৈরব মন্দির। এই যে এই গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। এখন সব চন্দনের টিপ নিচ্ছে, এটা নিয়ে পরে আমরা সবাই মিলে এগোবো মন্দিরের দিকে। সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন কালভৈরবের মন্দিরের দিকে। এখানে অনেক রকমের জিনিসপত্র বসেছে, যেগুলোতে তোমরা শপিং করতে পারো। আর অনেক প্রসাদেরও দোকান আছে, সেখান থেকে কিনে তোমরা কিছু চটি খুলে ফুল টুল কিনেও পুজো দিতে পারো। বলা হয় মণিকর্ণিকা ঘাটে এই কালভৈরবী আসেন মৃতদেহের কানে তারক মন্ত্র উচ্চারণ করে তাদেরকে মোক্ষদানের উদ্দেশ্যে। বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 17th সেঞ্চুরিতে। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা আর্মি কমান্ডার সর্দার ভিঞ্চুরকার। বলা হয় কালভৈরবকে দর্শন না করলে নাকি কাশী বিশ্বনাথের দর্শনও অসম্পূর্ণ থেকে যায়। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর মনের ভেতরে এক অদ্ভুত রকম শান্তি এলো, যা কথায় বর্ণনা করা যাবে না। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, মন্দিরের ভেতরে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদের ভেতরের দর্শন আমি করাতে পারিনি। মন্দিরের ভেতরে তো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নেই, তো ওই জন্য মন্দিরের ভেতরে শ্যুট করতে পারিনি। মন্দিরে খুব শান্ত মতো ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। ভিড় সেরকম ছিল না, লাইন দিয়ে ভালো করে সব কিছু হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি অন্য মন্দিরের দিকে। কালকে যখন বেনারস পৌঁছায় তখন কিন্তু একদম ঝলমলে আকাশ ছিল, তো আজ কিন্তু একদম রোদ ওঠেনি। বাইরেটা পুরোটা একদম মেঘ মেঘ মতো হয়ে রয়েছে কুয়াশাতে। তো যাই হোক, এখন আমরা একটা কচুরির দোকানে দাঁড়ালাম। এখন ব্রেকফাস্ট হবে, তারপরে যাব সারনাথে। কচুরি খাওয়ায় আমাদের পার হেড খরচা পড়েছিল 50 টাকা করে। আর তাছাড়াও এখানে রাবড়ি, জিলাপি, রসগোল্লা, নানা রকম মিষ্টি পাওয়া যাচ্ছিল, যার দাম শুরু ছিল 10 টাকা থেকে। আমরা এবারে চলে এসেছি মহামন্দির ধামে। দারুণ করেছে, বাইরে থেকে দারুণ লাগছে দেখতে। আর আজকে একদম রোদ ওঠেনি, কুয়াশা হয়ে রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। কিছুটা গুগল থেকে সার্চ করে জানতে পারলাম 7 তলা 180 ফিট 64,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত এই মহামন্দির বিশ্বের সবথেকে বড় মেডিটেশন সেন্টার, যা 1000 কোটি টাকা খরচা করে তৈরি করা হচ্ছে। বেনারসের আইটেনারিতে একটা নতুন জিনিস যোগ হলো,
সেটা হচ্ছে কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে ওপেনিং করে গেছে 18ই ডিসেম্বর। আমরা এখন 11ই জানুয়ারি এখানে আছি, 1 মাসও হয়নি। সেটা হচ্ছে সর্বেদ মহামন্দির ধাম, আর দারুণ করেছে। এখন অবধি অনেক কাজ চলছে, কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু দারুণ লাগছে। আর তার মধ্যে ওয়েদারটাও দারুণ আছে, পুরো কুয়াশা, আর ভিউটা দারুণ। প্রচন্ড ঠান্ডা, কোনো রকমে কাঁপতে কাঁপতে ফটোশুট করেছি। জানি না এরপরে জ্বরও আসতে পারে, কিন্তু মন্দিরটা দারুণ, মানে দারুণ লাগছে দেখতে। এই মহামন্দিরে একত্রে 20,000 লোক বসে মেডিটেশন করতে পারবে। সদ্গুরু সদাফল দেবজি মহারাজ 19 শতকে এই বিহঙ্গম যোগ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সালে 100 বছর পূর্তি উপলক্ষে এই মহামন্দির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় 600 জন কর্মী এবং 15 জন ইঞ্জিনিয়ার এই মন্দির নির্মাণ কাজে যুক্ত। এই মহামন্দিরটি গধুলিয়া চক থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সারনাথ চলে এসেছি। সারনাথ এসে আমরা এখানে একজন গাইডকে নিয়েছি, যিনি পুরোপুরি ডিটেলস দেবেন। হিস্টোরিক্যাল প্লেস, বুঝতেই পারছো, পুরোপুরি ডিটেলসে জানতে হবে জিনিসটা। গৌতম বুদ্ধ মোক্ষ লাভের পর প্রথম 5 জনকে ধর্ম উপদেশ দেন, যে ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে ইতিহাসের বইয়ের পাতায় আমরা দেখতে পাই। সারনাথ নিয়ে পুরোপুরি ডিটেলসে ভিডিও আলাদা করে বানিয়েছি। সেই ভিডিওতে সারনাথ কবে প্রতিষ্ঠিত এবং এর মাহাত্ম্য কী সেটা নিয়ে পুরোপুরি ইনফরমেশন থাকবে। সারনাথের পুরো ডিটেলস ভিডিও তোমরা দেখলে। এবার সারনাথ কমপ্লিট করে আমরা চলে এসেছি মিউজিয়ামের দিকে এবং স্তূপটা দেখতে। মিউজিয়ামে ঢুকতে গেলে মিউজিয়ামের টিকিট তোমাদেরকে অনলাইনে কাটতে হবে। এভাবে অনলাইনে এখানে স্ক্যান করে তারপরে কাটতে হবে। আর এখানে সিকিউরিটি গার্ড দাদাকে জিজ্ঞেস করে নিও, বাকি প্রসিডিওর তোমাদেরকে বলে দেবো। মিউজিয়ামটা দেখতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, অনেক বড় মিউজিয়াম। আর মিউজিয়ামের সামনে অনেক কিছু মার্কেটও বসেছে, তোমরা এখানে কিছু কেনাকাটাও করতে পারো, খাওয়া দাওয়াও করতে পারো। মিউজিয়ামে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউড ছিল না, ফোন আর ব্যাগ অ্যালাউড ছিল না। খালি তোমাদের ক্লিপ দেখাবো কারণ ক্যামেরা অ্যালাউড ছিল, ক্যামেরাতে তোমরা কিন্তু শুট করতে পারো। স্তূপটা আর যাওয়া হলো না, সবাই টায়ার্ড হয়ে গেছে। আমরা ডাইরেক্ট খেতে চলে এসেছি। UP 65 খুব নাম শুনেছি এটার, তো এখানে যাব, খাবারের রিভিউ দেবো তোমাদেরকে। UP 65 বাইরে থেকে অনেক নাম শুনে রেস্টুরেন্টে গেছিলাম এবং রেস্টুরেন্টের খাবার দাবারও যথেষ্ট কস্টলি। তবে খাবার দাবারের দাম হিসেবে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু অতটা ভালোও ছিল না। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে, অন্যদিন ভালো খাওয়া দাওয়া থাকতেও পারে। আমাদের 7 জনের খাওয়া খরচা টোটাল পড়েছিল 1300 টাকা। এছাড়াও সারনাথের বাইরেও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট অ্যাভেলেবেল ছিল। ওখানে ভেজ থালি শুরু ছিল 120 টাকা থেকে। নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। এবারে হয়েই এসছে, তো আর একটু পরে হয়তো বন্ধও হয়ে যাবে। দেখা যাক কতটা কভার করতে পারি। মহারাজা বলবন্ত সিং 1800 শতাব্দীতে এই দুর্গটি নির্মাণ করেছিলেন। পুরো দুর্গটি লাল বেলে পাথর দিয়ে তৈরি।
এই দুর্গের মিউজিয়ামে অনেক অ্যান্টিক জিনিসপত্র রাখা রয়েছে, যা আমরা দেরিতে পৌঁছানোর জন্য দেখতে পাইনি। এই দুর্গের ভেতরেই রয়েছে দুর্গা মন্দির, ছিন্নমস্তা মন্দির, দক্ষিণমুখী হনুমান মন্দির এবং মহাভারত রচয়িতা বেদব্যাসকে উৎসর্গ করেও রয়েছে একটি মন্দির। আচ্ছা, যেহেতু 5টা বেজে গেছে, 5টা অবধি এখানে এন্ট্রি ছিল, তারপরে গেট বন্ধ হয়ে গেছে, তো 5টা বেজে গেছে, আমরা একদম ভেতরে ঢুকতে পারিনি, বাট বাইরে থেকে দেখেছি, ফটো তোলা হয়েছে, তো বাইরেটাও সুন্দর। চলে এসেছি আমরা এবার নেক্সট ডেস্টিনেশনে, আমাদের হনুমান মন্দিরে। অমিত মালা কিনে নিয়েছে, আমরা মালা দেবো আর তারপরে হনুমান মন্দিরটা দেখবো। কথিত আছে এই হনুমান মন্দিরটি সেখানেই তৈরি যেখানে তুলসীদাস হনুমানজির দর্শন পেয়েছিলেন। বর্তমান মন্দিরটি পণ্ডিত মদনমোহন মালভিয়া প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পাশেই রয়েছে তুলসী মানস মন্দির, যা ভগবান শ্রীরামকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। হনুমান মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ আছে খালি, তো ওখানকার ভেতরের ভিডিও দিতে পারিনি। হনুমান মন্দিরের জাস্ট পাশেই রয়েছে তুলসী মানস মন্দির, ওটার এখনই দর্শন করলাম। এরপরে আমরা এবার যাচ্ছি দুর্গা মন্দিরের দিকে, ওইটাই হয়তো আমাদের লাস্ট আজকে ঘোরা। সবাই টায়ার্ডও হয়ে গেছে, যে সকাল 9টা থেকে বেরিয়েছি আমরা সবাই, তো দেখি কতটা কি ঘোরা যায়। আর আপাতত চললাম দুর্গা মন্দিরের দিকে। এই দুর্গাকুণ্ড মন্দিরটি 18শো শতাব্দীতে নাটোরের মহারানী রানী ভবানী নির্মাণ করেছিলেন। এইখানে মায়ের মূর্তিটি স্বয়ম্ভু অর্থাৎ নিজের থেকে প্রকট হয়েছে। এই মন্দিরটি উত্তর ভারতীয় নাগারা শিল্পকলায় তৈরি। তোমাকে নিয়ে এখন বেনারসের অলিগলিতে রিস্কাতে চেপে ঘুরে বেড়াচ্ছি। আজকের দিনে টোটাল কত কি খরচা হলো সেটা তোমাদের স্ক্রিনে ডিটেলসে দিয়ে রাখলাম, তোমরা পজ করে দেখে নিও। কাশি চাট ভান্ডারে জাস্ট আমরা ঢুকবো, দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে কাশি চাট ভান্ডার, আর এখানকার খাবারের এত নাম শুনেছি, তো সেটার জন্য খুব এক্সাইটেড, যাবো আর হামলে পড়বো একেবারে। হ্যালো গাইস, চলে এসেছি আবার রাত্রেবেলা কাশি চাট ভান্ডারে। এখানকার বিখ্যাত কাশি চাট ভান্ডার গধুলিয়া চকে, তোমরা সবাই জানো। তো এখানে আমরা এক একটা করে চাট ট্রাই করবো, সব রকম তো করা সম্ভব নয়, দেখি কোনটা কোনটা করা যায় আর দেখি কিরকম কি টেস্ট। সবার কাছে রিভিউ পেয়েছি, তো আমরা সবাই এক্সাইটেড। সবাই দিচ্ছে, রিভিউ দিচ্ছে, কেমন লাগলো পূজা? কত্তাটা বললাম তো, 3টে পালক কত্তা, মানে সার্থক। বেনারস এসে কাশি চাট ভান্ডারের টমাটার কি চাট খেয়ে আমরা যা সার্থক, সাকসেস। সাকসেসফুলের মুখটা এখানেও দেখাও। কেমন লাগছে বাবু? কেমন লাগছে? দারুণ দারুণ। এটা হচ্ছে চূড়া মটর। হ্যাঁ, আর কি বলবো? আরেকটা চাট চলে এসছে, সেটা হচ্ছে পালক পাতা চাট। মানে চলছে আমাদের এখন খাওয়া। এই যে সব কাপল কাপল নিয়েছে 3টে করে চাট। আমি তো সিঙ্গেল, আমি তো 3 বাটি নিয়েছি। 3 বাটি চাট একা মারছে। খাওয়া দাওয়া কমপ্লিট। কাশি চাট ভান্ডারে দারুণ লাগলো, প্রত্যেকটা চাটই ভালো, বিশেষ করে আমার তো মানে টমাটার চাটটা দারুণ লেগেছে সত্যি কথা বলতে কি। আর ঠিক কাশি চাট ভান্ডারের পাশেই রয়েছে কুবের পান ভান্ডার, আর এখানটা মানে দারুণ পানটা করছে, একটু নাম করা পান সেন্টার এটা। তো এখান থেকে তো বেনারসি পান খেতেই হবে আমাদেরকে, চলো খেয়ে নি। मेरा 5 पार्सल। ये अलग है क्या? इसको छोड़ो, पहले डब्बा दो। ये अलग टाइप है। अभी पेन जबरदस्त है। এই পানগুলো প্যাক হচ্ছে ঘরে মা বাবাদের জন্য। করে করে করে। এদিকে এদিকে চলে এসছে আমাদের পান, বেনারসের পান। ভালো?
মুখে লেগে আছে। বাহ, যা দেখছি রাত্রি 10:30টায় মোটামুটি সমস্ত মার্কেটই বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। তবু আমরা মোটামুটি আছি 4-5 জন। এখানে সব বেনারস লজ, কেসরিলালের চাট ভান্ডার, আরো অনেক কিছু আছে। আজকের মতো বাই বাই। কোদুলিয়া চক থেকে তোমাদেরকে বাই বাই বলছি। এখন আমরা হেঁটে হেঁটে হোটেল ফিরছি। আজকের দিন শেষ, আবার শুরু হবে কালকে সকাল সকাল ঠাকুরের দর্শন করে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে। তো কালকের দিনে দেখা হবে ডে 3 ব্লগে। আজকের মতো বাই।